হ্যালো এভরিওয়ান, আমি চৈতালি চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এতদিন যেহেতু তোমরা সকলেই জানো আমি দিল্লিতে চলে এসেছি, তাই তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সকলে কেমন আছো? চলো আজকে এটা কোথায় এসেছি তোমাদের সকলকে জানিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিপ্রা সায়েন্স সিটি মল। তো এইখানে ঢুকে আমরা একটি গেম জোনে গেছিলাম। তো যেই জায়গাটা আমার ভীষণই ভালো লেগেছিলো, এটা এন্ট্রি গেটের একদমই মুখে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড়, গার্জিয়ানরাও রয়েছে তার ছেলে মেয়ে সকলকে নিয়ে। আর আমিও এইখানে এসেছিলাম একটুখানি, একটা ভাইপো ছিল তো তারই সাথে। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এই গেম জোনগুলো, এগুলো সব বাচ্চাদের, বড়রাও খেলে এখানে। তো আমি না এখানে দেখেছিলাম, আগেও দেখেছি কিন্তু এইভাবে সেরকম দেখা হয়নি। তো এখন দেখে আমার ভীষণই ভালো লেগেছিল। তো চলো তোমাদের ভেতরটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে আশেপাশে দেখতে পাচ্ছ, এটা খুবই, এই যে গেমগুলো দেখতে পাচ্ছ এগুলো এরকম, কারণ এই গেমগুলো না খুবই ভাল লাগে। এই যে কালারফুল কালারফুল দেখে না আমি তো অবাক হয়ে গেছি, এত সুন্দর জায়গাটা। আর ওই বাচ্চাগুলো যে ড্রাইভ করছে না এখানে দাঁড়িয়ে, খুব সুন্দর। আর বাচ্চাগুলো না গার্জিয়ানের, কেউ কেউ ওর মার সাথেও খেলছে, ওর বাবার সাথেও খেলছে। যদিও ভিডিওর মাধ্যমে সবটা তুলে ধরা সম্ভব হয় না, তাও আমি যতদূর পেরেছি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার। এই যে দেখো এই গাড়ির গেমগুলো, এগুলো না আমার ভীষণই ভাল লাগছিল। আর এই যে এই গেমগুলো, পিকাচুর গেমগুলো, বাচ্চাগুলো যে খেলছে এই গেমগুলো। তো যাই হোক তোমাদের সামনে দেখাচ্ছি চলো। আর এই যে এই বাচ্চাগুলো খেলছে, এগুলো তো আমরা সাধারণত দেখি যে মেলায় যারা থাকে তারা কি সুন্দর বাচ্চারা ঘোরে না, এই ঘোড়ার মধ্যে উঠে চড়ে টাকবুম করে। তো আমারও ভীষণ ভাল লাগে এই গেমগুলো। যাই হোক, আর কার কার ভাল লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে এই গেমগুলো যে দেখছো, এগুলো কিন্তু ফোনেও অনেক সময় গেম হয় যে ড্রাইভের গেম, কিন্তু এটা হলো প্র্যাকটিক্যালি যে উঠে এইভাবে গেম খেলা যায়। কি সুন্দর দেখুন, কালারফুল কালারফুল। সব থেকে ভালো লাগছে এখানে লাইটিংগুলো, ওয়াও, লাইট লুকিং লাইক এ ওয়াও, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে এই স্লাইডগুলো কে কে চড়েছে ছোটোবেলায় বলো? আমরাও চড়েছি, কিন্তু এইখানে না স্লাইডের সাথে সাথে বলও রয়েছে, তোমরা বলও এখানে ফেলতে পারবে। আবার এখানে ধরো বিভিন্ন ধরনের কালার বক্স রয়েছে, বক্স মিলাতে পারবে। মানে এটা পুরো বাচ্চাদের জন্য, ইভেন বড়রাও গার্জিয়ানরাও খেলছে এর সাথে। তো চলো এই সাইডটা হয়ে গেলো, এবার ডান সাইডটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই যে এইখানে দেখতে পাচ্ছ এই যে লাইটিংটা, সব থেকে ভালো লেগেছে আমার এই লাইটটা। উপর থেকে এত সুন্দর কালারফুল লেগেছে যে কি বলবো, আর মানে ধারণার বাইরে এত সুন্দর। এখানে না হ্যাপি বার্থডে লেখা রয়েছে, কেউ যদি চায় এখানে এখানে এসে সেলিব্রেট করবে সেই জায়গাটারও অপশান রয়েছে। তো যাই হোক এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ খুবই চমকাচ্ছিল। আর একটা যেটা দেখাচ্ছে এই যে এই বলের যে এই ঘোড়াতে ওঠো আর লাইট জ্বলবে, আর এখানে হলে বাচ্চারা ঘুরবে। তো আমার বর যেহেতু আগে আগে যাচ্ছিল, আমি একটুখানি মানে দেরি করে করে যাচ্ছিলাম যাতে দেখার জন্য। তারপরে দেখো এই যে এই একটা গেম রয়েছে, এটা হচ্ছে গিয়ে একটা বাচ্চা কি সুন্দর হচ্ছে যাচ্ছে, যেমন বরফের দেশে যায় না সবাই ভাবে কীভাবে চড়ে, সেরমভাবেই এটা যাচ্ছে। তো চলো আরও কিছু গেম দেখাই তোমাদের সামনে। এই যে সামনে আর একটা দেখতে পাচ্ছ, এই যে এই আর একটা রয়েছে। যদিও আমি এটার নাম জানি না, তোমরা কমেন্টস করে জানাবে যে এগুলোর কী কী নাম। তোমাদের সামনে আরেকবার বলছি আমি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো বিভিন্ন ধরনের শোপিস সাজানো রয়েছে, ভীষণই সুন্দর, খুবই কালারফুল কালারফুল। ওপরের লাইটিংটা কি দারুণ না, খুবই সুন্দর লাগছে লাইটিংটা। এটা কিন্তু একদম এন্ট্রি গেটের মুখে। বেশ দেখতে দেখতে আমরা সামনেটায় চলেও আসলাম। আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। তো এইখানে, আর টিকিট কাউন্টারের ঠিক অপোজিটে এইখানে দেখা যায় এই যে উনি যে রয়েছে, উনি এদেরকে না কি সুন্দর চড়াচ্ছিল। যাই হোক এনা ফ্যামিলির সমেত উঠেছে। আর আমার ভীষণ ভালো লেগেছে কি এই যে এই দাদা ভাইটাকে দেখে, ইনি কিরকম যে ভয় পেয়েছে, মানে যান হাতে নিয়ে মনে এই গেমটাতে উঠেছে। যাই হোক বারবার নড়ছে আর ও মাই গড এস এস এরম এরম বলছে। যাই হোক আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে গেম শোটা দেখছিলাম, ভীষণ উপভোগ করছিলাম দেখতে দেখতে ওদের ওখানে, আর মজাও করছিলাম। তো ভালোই লাগছিল, যদিও এটা কখনো কাছ থেকে দেখিনি। আমরা বিভিন্ন ধরনের টিভিতে শোতে দেখে থাকি, কিন্তু এখানে এসে রিয়েল দেখছি। যেহেতু দিল্লিতে এখানে বিভিন্ন ধরনের মল আছে বা বিভিন্ন ধরনের বাচ্চাদের কিডস জোন আছে যেখানে দেখায়। তো ফাইনালি দেখা শেষ, এবারে আমরা এখন বাইরে বেরাবো এই গেম জোনটার থেকে। একটা ভাইপোকে নিয়ে এসেছিলাম, ও একটু দেখছিল ঘুরে ঘুরে। তো দেখো এখন বাইরে চলে আসলাম, এই যে বৌদি বৌদি আর আমি সবাই মিলে বেরোচ্ছিলাম এখন। এই যে যেই মলটায় উঠেছি এটা হলো 3rd ফ্লোর।
একদম ওপরে। ওই যে দেখতে পাচ্ছ ম্যারি ক্রিসমাস, 25 ডিসেম্বরে আমরা গেছিলাম সেখানে। কি সুন্দর জানেন না এখানে সাজিয়েছে সান্টা ক্লজে, প্রতি বছরই সাজায়। আর এবছরও আমার দেখার সুযোগ হয়েছিল, যদিও বা সবসময় দেখার সুযোগ হয় না, কারণ বছরে যেহেতু একবারই আসে না এটা। আর জানেন তো 25 ডিসেম্বর কি ভিড় হয় সারা জায়গায় ক্রিসমাসে। এই যে আমি এখন যাচ্ছি আস্তে আস্তে, যাই হোক, আর তোমাদের সামনে এখন উপভোগও করাচ্ছি বাইরের প্রাকৃতিক দৃশ্যটা, এত সুন্দর। এই যে বৌদি, আমার সাথে বৌদি একটুখানি মজা করছিল। তো এখন লিফটে নামবো সেকেন্ড ফ্লোরে, যেহেতু আমরা একদম টপ ফ্লোরে ছিলাম। তো এরা আগে যাচ্ছিল, ওই যে আমি, বৌদি, আমার বর আর ওই ভাইপোটা দাদাভাই এসেছিলো, এই 5 জনাই মিলে মলে এসেছিলাম। তো তারপরে আমি চলে আসলাম এখানে। আর আশপাশটা চলো মলটা আপনাদের একবার ঘুরে দেখিয়ে দিই। এই যে মলটার আশেপাশে যে দোকানপাটগুলো দেখছে না, এগুলো না খুবই সুন্দর। আর একদম কম, খুব যে দাম সেরকম কোনো ব্যাপার নেই, মানে রিজনেবল প্রাইস আপনারা এখান থেকে নিতে পারেন। যারা যারা দিল্লিতে আসেন তারা তারা আপনারা একবার সিপ্রা সায়েন্স সিটি মলে আসবেন। খুবই সুন্দর একটি মল, ভীষণই সুন্দর এখানে। আর এখানে 25 ডিসেম্বরে তো ভীষণ সুন্দর করে সাজায় আশপাশটা। এই যে দেখতে পাচ্ছেন, যতটা সম্ভব তুলে ধরানোর চেষ্টা করেছি। এই দোকানটায় দেখছেন লেহেঙ্গাগুলো কি সুন্দর, তাই আমি একটুখানি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। তো যাই হোক, আমিও দেখলাম, আপনাদের সামনে একটু দেখার সুযোগ করলাম যতটুকু পেরেছি। তারপরে এখানে বিভিন্ন ধরনের মেয়েদের গার্মেন্টসের জিনিসপত্র ছিল, যেখানে আপনারা শপিং করতে পারবেন। আর ক্রিসমাসটা একটু সামনে থেকে দেখায়, দেখেন কি উঁচু লম্বা করেছে। আমি তো দেখে তো অবাক, একদম অবাক হয়ে দৃশ্যে এক নাগাড়ে তাকিয়েছিলাম। আর ওর ভেতরটা জানেন, সান্টা ভিলেজ যে লেখা ছিল না, ওখানে না টিকিট কেটে ঢুকতে হবে। আপনার বাচ্চাদের টিকিট কাটা ঢোকাবেন, ওখানে যা গেম শো হবে গেম শোটা করাবেন, তারপরে গেমে যেই প্রাইসটা যারা যেটা নিয়ে খেলবে সেটা নিয়ে চলে আসবে। তো যাই হোক, যেহেতু আমরা অনেকক্ষণ এসেছিলাম, হয়ে গেল ঘোরা, এবার আমরা এখন ফিরবো। তো চলো চলো এখন এটা মলটা থেকে যাওয়া যাক। এই যে মলটার সামনে বেরিয়ে এবার এটা চলে এসেছিলাম আর একটা মলে। তো চলো এটা দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে ডিক্যাথলন বলে, মানে সিপ্রা সায়েন্স সিটি যেতে এটা আর একটা মল পড়ে, যেখানে সান্টা ক্লজ হয়েছিল। এটাও একটুখানি ঘুরে নিচ্ছিলাম। আর ওই যে বাঁ দিকটা যেটা দেখছেন, এগুলো বিভিন্ন ধরনের স্টল বসেছিল। এই স্টলগুলো না খুবই ভালো, আর এত মানে দাম কম বেশি খুবই বেশি মাত্রায় পাওয়া যায়। যাই হোক, আর এখানে না এত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন ট্রেনগুলো, কি ভাল লাগছে, এত সুন্দর। আর এই যে এই সেই জায়গাটা, যে সব থেকে উঁচু বিল্ডিং সায়া, এই মলটাতেই আমরা এসেছিলাম প্রথম। তো যাই হোক, এই ঝর্ণাটা খুবই সুন্দর। এটা মানে যখনই আসি এই জায়গাটা এরকম ঝর্ণাটা দেখি আশপাশটা। গ্রাউন্ডটা অনেক বড় আর মলটা অনেক বড়। চলো মলটা আপনাদের সামনে বাইরে দিয়ে দেখিয়ে দিই। এই যে সেই মলটা যেটাতে আমরা গেছিলাম। তো যাই হোক, আশপাশটা আমি ঘুরে দেখলাম, খুবই ভালো। আপনারাও আসবেন যারা যারা এখানে থাকেন দিল্লিতে, বা যারা যারা দূরে থাকেন তারাও একবার এখানে, আপনি আপনাদের অ্যাড্রেস বলেও দিচ্ছি যে সিপ্রা সায়েন্স সিটি এখানে আসবেন। এই মলটা খুবই ভীষণ সুন্দর। আর এর পাশে হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, গাড়িগুলো সব এখানে পার্কিংও হচ্ছে। আর বাইক রাখার ব্যবস্থা ওইদিকে রয়েছে, যেহেতু আমরা বাইকে করে এসেছি আর দাদারা আবার আলাদা এসেছিলো, এখানে এসে আমরা মিট আপ করে নিয়েছিলাম। এই দেখতে পাচ্ছেন কত উঁচু লম্বা সেই বিল্ডিংটা। যাই হোক, তো আমাদের অলরেডি ঘোরাফেরা শেষ, এখন হচ্ছে আমরা বেরোবো। এখান থেকে বেরিয়েছে দাদা আগে আগে হাঁটছে ভাইপোকে নিয়ে, আর আমি হলো গিয়ে একটু পিছিয়ে যাচ্ছি। আর চারিদিকটা আপনাদের একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর রাস্তাঘাটে এত প্রচণ্ড ভিড় ছিল যে কি বলবো, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। মানে সেই দিন আপনি যদি আধ ঘন্টা যান, সেখানে 1 ঘন্টা আপনাকে পৌঁছাতে হচ্ছে, এতটাই ভিড়। যেহেতু আমরা বাইকে করে এসেছিলাম তাই আমরা ঘুরে ঘুরে এসেছি। তো এখন বাইকটা যেহেতু ওইখানে দূরে রেখেছে, তাই ও বাইকটা নিয়ে আসবে, আমি ধারে দাঁড়িয়েছিলাম। তো বাইকে করে চলে এসেছি। তারপরে আবার একটু কিছু খাওয়া দাওয়া করার ব্যাপার। এই যেগুলো দেখছেন এগুলো কী বলেন তো, রাম লাড্ডু, দিল্লির ফেমাস। তো আমরা একটু কিছুটা অর্ডার করে নিলাম। রাম লাড্ডু আছে, সাথে আলু ক্রিপসপি আছে আর পালং। তো এটা একটু নিয়েছিলাম। তো যাই হোক, আর এখানে জানেন তো মূলো স্যালাড দেয় আর একদম গ্রিন চাটনি। তো চলুন তাহলে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই এখানে, যেহেতু অনেকক্ষণ ঘোরাফেরা হলো। আর খেতে খেতে তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণের জন্য এবার বাড়ি ফেরার পালা।
এই যে বাড়িও ফিরছি। তো অবশ্যই সবাইকে জানাই গুড নাইট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। বাই।